দেখো 3 অঙ্ক, পি অনুপাত কিউ সমান 5:7 এবং পি মাইনাস কিউ সমান -4 হলে 3p + 4q এর মান নির্ণয়। দেখো তাহলে এক্ষেত্রেও ধরে নিচ্ছি পি সমান 5k এবং কিউ সমান 7k, আর এখানে বলা আছে পি মাইনাস কিউ সমান -4। তাহলে পি এর জায়গাতে হচ্ছে 5k মাইনাস কিউ এর জায়গাতে 7k সমান -4, বা -2k সমান -4, বা k সমান -4/-2, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, k সমান হচ্ছে 2। তাহলে k এর মান পেয়ে গেলাম, k সমান 2। তাহলে p সমান কত, q সমান কত বের করতে পারবো। তাহলে p সমান হচ্ছে 5 × 2 অর্থাৎ 10, এবং q সমান হচ্ছে 7k বা 7 × 2 সমান 14। তাহলে p এর মান পেলাম 10, q এর মান পেলাম 14। এরপর আমরা বের করছি 3p + 4q এর মান। তাহলে 3p, 3 × p এর মান হচ্ছে 10 প্লাস 4 × q এর মান হচ্ছে 14। 30 যুক্ত 56, তাহলে 86 হবে উত্তর। এর উত্তর হবে 86। বোঝা গেছে? চলো এরপরের অঙ্ক হচ্ছে 6-1। দেখো 6-1 রয়েছে 5x - 3y অনুপাত 2x + 4y সমান 11:12 হলে x অনুপাত y সমান কত তা নির্ণয় করি। দেখো এর আগের অঙ্কগুলোতে x অনুপাত y সমান দেওয়া ছিল, মানে এটা যেটা বের করতে বলেছে সেই পার্টটা দেওয়া ছিল। দেখো যে অঙ্কগুলো করলাম, এখানে দেখো x অনুপাত y দেওয়া আছে, আর এই ধরনের একটা বড় এক্সপ্রেশন তার মানটা বের করতে হচ্ছিল। এই অঙ্কটাতে তার উল্টো, বড়টা দেওয়া আছে অর্থাৎ বড় এক্সপ্রেশনের মান, অনুপাতের মানটা দেওয়া রয়েছে, x অনুপাত y কত তা বের করতে হবে। দেখো এটাও খুব সোজা, একটু বুঝে নিলেই হলো। দেখো এই এই ধরনের অঙ্ক এইভাবে করতে হবে। দেখো 5x - 3y অনুপাত 2x + 4y সমান 11:12 লেখা আছে, এটাকে আমরা ডিভাইড আকারে লিখতে পারি। 2x + 4y সমান হবে 11/12। ওকে, তাহলে দেখো নর্মালি সিম্পলিফিকেশন করছি, 12 দিয়ে এটাকে গুণ, তাহলে হচ্ছে 60x - 36y, কোনাকুনি গুণ, আড়াআড়ি, ঠিক আছে। 11 দুগুণে 22x যুক্ত 44y, বা x একদিকে আনছি, y একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 60x - 22x সমান 44y + 36y, বা দেখো এটা হচ্ছে 38x সমান 80y। এরপর দেখো x ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি, আর এই 38টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 80/38। দেখো 2 দিয়ে কাটলে এটা হবে 40, এটা 2 দিয়ে কাটলে হবে 19। তাহলে x/y সমান হচ্ছে 40/19। তাহলে এটাই তো আমাদের বের করতে বলেছে, x অনুপাত y হচ্ছে 40:19। বেশ, এটা হবে উত্তর। ওকে, চলো 2 এর অঙ্কে রয়েছে 3a + 7b অনুপাত 5a - 3b সমান 5:3। আগেরটার মতোই অঙ্কটা একইভাবে করতে হবে, নিজেরা করার চেষ্টা করো। আমি করে দিচ্ছি 3a + 7b, সবাই নিজেরা করার চেষ্টা করো, না পারলে তারপর দেখো। তাহলে এটা রয়েছে 5/3, এখান থেকে আমরা বের করব a/b এর মান।
দেখো 21b প্লাস 15b হয়ে গেল 36b সমান 25 থেকে 9 বিয়োগ 25 থেকে 9 বিয়োগ তাহলে হবে 16। 16a 36b a বাই b 36/16 2 দিয়ে হচ্ছে 18 8 9 4 তাহলে a অনুপাত b সমান হলো 9:4। বেশ, এটাই উত্তর। ওকে, বোঝা গেল আশা করি। দেখো নেক্সট 7-1 7-1 রয়েছে 7x। আচ্ছা একই 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 আগেরটার মতো করে আমাদেরকে এখান থেকে x অনুপাত ওয়াইটা বের করে নিতে হবে। তারপর সেটা জানা থাকলে দেখো এর আগে যে অঙ্কগুলো করলাম আমরা এরকম বড় একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, এটা হলে x অনুপাত ওয়াই সমান কত, সেটা আমরা যেমন ভাবে বের করলাম সেটা আমরা বের করবো এই অঙ্কটাতেও। বের করবো x অনুপাত ওয়াই এর মানটা বের করবো। তারপর x অনুপাত ওয়াই এর মান জানা থাকলে এটার মানটা বের করতে পারবো, যেমন ভাবে আগের অঙ্কগুলো করলাম। এই অঙ্কগুলো যেমন ভাবে করলাম x অনুপাত ওয়াই জানা থাকলে এই এই ধরনের এক্সপ্রেশন আমরা বের করতে শিখেছি। দেখো তাহলে তো দুটো পদ্ধতি একসাথে মিলিয়ে মিশিয়ে অঙ্কটা হবে। দেখো তাহলে প্রথমে 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y সমান 7/11 এটা দেওয়া আছে। এখান থেকে আমরা x অনুপাত y কত সেটা বের করছি। তাহলে দেখো 77x 55y 21x প্লাস 28y সমান দেখো 77 থেকে 21 যদি বাদ দিই হচ্ছে 56 সমান 55 আর 28 83y। তাহলে x বাই ওয়াই সমান কত হবে 83/56। তাহলে x বাই ওয়াই সমান হচ্ছে 83/56, মানে x অনুপাত y সমান হচ্ছে 83/56। তাহলে এটা যদি আমরা পেয়ে যাই তাহলে এখন আমরা এই এক্সপ্রেশনটা বের করতে পারবো। দেখো আগে এই ধরনের অঙ্ক করলাম, x অনুপাত y জানা থাকলে এই ধরনের এক্সপ্রেশন কিভাবে বের করতে হবে। ধরি x সমান 83p, y সমান 56p। মনে পড়লো কিভাবে করতে হবে? x সমান 83p, y সমান 56p। তাহলে এখন আমরা ডান পাশেই করছি। এখন আমরা বের করব 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y এটার মান। দেখো x এর জায়গাতে 83p বসাচ্ছি। 3 ইন্টু 83p মাইনাস 2 ইন্টু 56p বাই 3 গুণিত 83p যুক্ত 4 গুণিত 56p। দেখো 3 গুণিত 83 এটা হয়ে যাবে 249p মাইনাস 2 গুণিত 56 এটা হবে 112p। নিচে এটা হবে 249p যুক্ত এটা হবে 224p। দেখো 249 থেকে 112 বিয়োগ করলে হবে 7
137, 137 পি। আর নিচেরটা যোগ করলে হবে, এটা হবে 473 পি। দেখো পি পি কেটে গেল, তাহলে হলো 137/473। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বলা ছিল, 3x - 2y অনুপাত 3x + 4y, এটা সমান আমরা কত পেলাম, 137/473, 137/473। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ওকে, তাহলে দেখো এখানে আমরা আমাদের আগে যে দুটো অঙ্ক করলাম, সেই দুটো অঙ্কের কনসেপ্ট এখানে কাজে লাগলো। বড় এক্সপ্রেশন দেওয়া থাকলে এক্স অনুপাত ওয়াইটা বের করা যায়, এবং এক্স অনুপাত ওয়াই জানা থাকলে বড় কোনো এক্সপ্রেশন তার মান বের করা যায়। তাহলে এই অঙ্কগুলো এভাবে করতে হবে। দেখো নেক্সট, সাথে 2 10x + 3y, এটা সময় এটা, হ্যাঁ এটা আগের অঙ্কের মতোই সেম, আগের অঙ্কের মতোই সেম। দেখো আমি করে নিচ্ছি। দেখো এক্স এর জায়গাতে 3p এবং ওয়াই এর জায়গাতে 5p প্লাস, দেখো কত হচ্ছে উপরটা 11p, নিচে হচ্ছে 13p, pp কেটে গেল, তাহলে হলো 11/13। তাহলে এখন আমরা বলতে পারি 2x + y অনুপাত x + 2y সমান 11/13। এটাই প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে ফেলেছি। ওকে, প্রমাণিত। বোঝা গেছে? চলো নেক্সট, এই অঙ্কটা 8-এর অঙ্ক। 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। ওকে, তাহলে একটা অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে ধরে নিচ্ছি, ধরি ধরি উভয় পদের সাথে x যোগ করতে হবে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, উভয় পদের সাথে x যোগ। ওকে, তাহলে 2 এর সাথে x যোগ এবং 5 এর সাথেও x যোগ যদি করি, তাহলে অনুপাতটি বলেছে 6:11 সাথে সমান হবে, 6:11। তাহলে এটা লেখা যাবে, তাহলে এটাকে আমরা সমাধান করছি। এটাকে কি লেখা যাবে, 2 + x/5 + x সমান
6/11 বা 22 যুক্ত 11x 30 যুক্ত 6x, তাহলে 11x মাইনাস 6x সমান 30 মাইনাস 22 বা 5x সমান হচ্ছে 8 বা x সমান হচ্ছে 8/5, x সমান হচ্ছে 8/5, এটা হবে উত্তর। ওকে, তাহলে উভয় পদের সঙ্গে 8/5 যদি যোগ করি তবে অনুপাতটি 6:11 হবে। বোঝা গেছে? এরপর দেখো দুইয়ের অঙ্ক। এ অনুপাত বি বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি এম অনুপাত এন হবে? উভয় পদ থেকে কত বিয়োগ করলে? তাহলে ধরে নিচ্ছি, আগেরটার মতোই ধরে নিচ্ছি, ওখানে সংখ্যা দেওয়া ছিল, এখানে অ্যালফাবেট দেওয়া আছে। তাহলে ধরি এখানে ধরে নিচ্ছি এক্স, ধরি এক্স বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে কি হবে ভাষার এই শর্তটা, উভয় পদ থেকে কত বিয়োগ করলে, তাহলে এক্স বিয়োগ করলে অনুপাতটি কত হবে? m/n। ওকে, তাহলে এটা আমরা সমাধান করছি। কি হবে? na মাইনাস nx সমান mb মাইনাস mx। আমরা কি ধরেছি? এক্সটা ধরে নিয়েছি, তাহলে আমরা এক্স এর মানটা বের করছি। এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর মানটা বের করাই আমাদের উদ্দেশ্য। তাহলে দেখো এক্স গুলো যেটাতে যেটা রয়েছে সেগুলো একদিকে নিয়ে আসছি, তাহলে এখানে mx এ রয়েছে, এদিকে নিয়ে এলে প্লাস mx হয়ে যাবে, মাইনাস nx সমান mb মাইনাস na বা এক্সটা কমন নিলে হবে m মাইনাস n সমান হচ্ছে mb মাইনাস na। তাহলে এখন x সমান কত হবে? mb মাইনাস na বাই m মাইনাস n। ওকে, তাহলে x এর মান এটা, এটাই উত্তর হয়ে গেল। তাহলে উভয় পদ থেকে যদি mb মাইনাস na বা m মাইনাস n এই সংখ্যাটি বাদ বা এই পদটি যদি বাদ দিই বা বিয়োগ করি, তাহলে বৈষম্যানুপাতটি m অনুপাত n হবে। বুঝা গেল? এটা হবে উত্তর। নেক্সট দেখো 8-এর 3, কোন 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 সংখ্যা 4:7, না, প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যা 4:7 এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান হবে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতের সমান। ওকে, তাহলে দেখো 2:3 আর 5:4 এদের যৌগিক অনুপাত কত সেটা বের করছি। যৌগিক অনুপাত হচ্ছে 2:5 অনুপাত 3:4। তাহলে দেখো 2 এটা হবে 10:12, কাটাকুটি করে হয়ে যাবে 5:6। ওকে, তাহলে 2:3 আর 5:4 যৌগিক অনুপাত হচ্ছে 5:6, এটা থাক, পরে আমাদের কাজে লাগবে। দেখো এখন বলেছে কোন সংখ্যা এত অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করবে। তাহলে ধরে নিচ্ছি এমন একটি সংখ্যা হলো x, ধরি সংখ্যাটি হলো x, ধরি সংখ্যাটি x। তাহলে ওই সংখ্যাটা বিয়োগ করতে হবে 4:7, এই যে অনুপাতটা রয়েছে এই অনুপাতের পূর্বপদের সাথে যোগ করতে হবে এবং উত্তরপদ থেকে বিয়োগ করতে হবে। তাহলে শর্তে 4-এর সাথে যোগ আর উত্তরপদ থেকে বিয়োগ করলে
কার সাথে সমান হবে? 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাতের সাথে সমান। যৌগিক অনুপাতটা আমরা আগে এখানে বের করে নিয়েছি, 5:6, তাহলে 5:6 এর সাথে সমান হবে। চলো এটা ক্যালকুলেশন করলেই হবে। 4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স সমান 5/6, বা 24 প্লাস 6x 35 মাইনাস 5x, বা 6x প্লাস 5x 11x সমান 35 মাইনাস 24, 35 মাইনাস 24 কত হবে? 11। x সমান হচ্ছে 1। 11x সমান 11, তাহলে হচ্ছে x সমান 1। এটা হবে উত্তর। ওকে, তাহলে উত্তরটি কি হচ্ছে? ওকে, বসে থেকে 5.1 আমাদের শেষ হয়েছে।